বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক আর বাংলাদেশের কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রান্সের ইউনেস্কো সদর দপ্তরে বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের বাংলাদেশের রাষ্ট্রদূত এনামুল কবির, শাহ শফি আহমদ সহ অন্যান্য কর্মকর্তারা স্বাগত জানান। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ইউনেস্কো সদর দপ্তরের দেয়ালে দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও দর্শনীয় স্থানগুলো কূটনীতিকদের উদ্দেশ্যে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। That Bangladesh is a very peaceful country. It is a country that does not experience some of the violence and the instability you have elsewhere, and unfortunately, because of that, the press is instantly interested in it. প্রবাসী মুক্তিযোদ্ধা খন্দকার আমিনুল হক বাদশাহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখেন এখনো। আমি বঙ্গবন্ধুর বাংলাদেশ খুঁজছি। যেদিন সাধারণ মানুষ, নাগাভোগা মানুষ তারা রাস্তায়, তারা কিছু খেয়ে বাঁচবে, গণতন্ত্রের যে সংগ্রাম করেছে, সংগ্রামের সেই গণতন্ত্রের প্রতিষ্ঠিত হবে। আমি বলতে চাই, ইন্ডাকশন কোর্স বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধার যদি পরিচয়, আসল মুক্তিযোদ্ধার যদি পরিচয় পাওয়া যায়, তারা এই আমলারা তাদের স্যালুট দিতে হবে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এনামুল কবির বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন। যথেষ্ট উন্নতি করেছি, আর্থিক দিক দিয়ে উন্নতি করেছি, আমাদের সভরেন্টি আজকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত, আমরা জাতি হিসেবে অনেক পরিচিত, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অনেক সুনাম। বাংলাদেশের স্বাধীনতার 4 দশক পরও প্রবাসী বাংলাদেশিরা স্বাধীনতার ইতিহাস আর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেন। ফ্রান্সের ইউনেস্কো সদর দপ্তর থেকে নুরুল ওয়াহিদ।